হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার 24/7 বেঙ্গলি। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এখনকার সেশনটায়। দেখো, বিগত 4-5 দিন ধরে তোমরা একটা নিউজ নিয়ে ভীষণভাবে আশাহত যে আদৌ ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত চাকরির পরীক্ষাগুলো সেগুলো হবে কিনা। এবং সেই সংক্রান্ত বিষয়ে আমি আগের একটা ছোট্ট ইনফরমেশন নিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে হ্যাঁ, আপাতত কিছুদিনের জন্য বন্ধ আছে, কারণ ওবিসি সংক্রান্ত যে বিষয়টা, যেখানে 5 লাখ ওবিসির যে সার্টিফিকেট সেটা ক্যান্সেল করা হয় এবং হাইকোর্ট এটা ক্যান্সেল করে, ওয়েস্ট বেঙ্গলের হাইকোর্ট। তার পরিপ্রেক্ষিতেই রাজ্য সরকার কিন্তু বিষয়টা সুপ্রিম কোর্টে তুলতে চলেছে, এবং সুপ্রিম কোর্ট যেহেতু এখন গ্রীষ্মের ছুটি চলছে, সেই কারণে কিছুদিনের জন্য এটা বন্ধ আছে। অনির্দিষ্টকাল মানে চিরকালের জন্য বন্ধ হয়ে গেছে এমনটা কিন্তু একদমই নয়। সুপ্রিম কোর্ট ওপেন হলে আমরা আমাদের বিচার ব্যবস্থার উপরে এবং স্পেশালি সুপ্রিম কোর্টের উপরে ভরসা অবশ্যই আমাদের প্রত্যেকের আছে, এবং আশা রাখা যায় যে এতগুলো ছেলেমেয়ের ভবিষ্যতের যেখানে কথা, সুপ্রিম কোর্ট কিন্তু খুব শিগগিরই এর রায় দেবে। অবশ্যই সুপ্রিম কোর্ট তার জন্য গ্রীষ্মের ছুটিটা মিটতে হবে, তারপরে কিন্তু বিষয়টা উঠলে এটা নিয়ে যে সমস্ত বিষয় সেগুলো মিটে যাবে। নিয়ার অ্যাবাউট ধরে রাখো যে বিষয়টা হয়তো 1 মাস আগে হতো, যেমন আইডিও নোটিফিকেশন। তোমরা জানো, তোমাদের আমি বেশ কিছুদিন ধরে বলছিলাম ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের নোটিফিকেশন বেরোতে চলেছে 2024-এর জুন মাসে। তো জুন মাসে বেরোচ্ছে না, কারণ এখন সমস্ত কিছু স্থগিত। তো সেটা হয়তো জুলাই মাসের মিডল দিক করে বেরোবে। তো হ্যাঁ, 1 মাস ডিলে হয়েছে। এবার এটা ঠিক যে এখানে কোথাও গিয়ে তোমাদের মোরালিটিতে আঘাত লেগেছে, স্বাভাবিক ব্যাপার, কারণ এটা আমরাও ভীষণভাবে মানে হতবাক যে এটা কি করে হয়, যেখানে ওয়েস্ট বেঙ্গলের মতো রাজ্য, যেখানে চাকরি নেই, ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না, সেই রাজ্যে দাঁড়িয়ে যদি বলে যে চাকরি অনির্দিষ্টকালের জন্য বন্ধ, সেটা সত্যি কোথাও গিয়ে মর্মাহত হওয়ার মতোই একটা খবর। কিন্তু এটা নিয়ে দুশ্চিন্তা করে অনেকে যেটা করছো যে টোটালি পড়াশোনাকে বন্ধ করে দিয়েছো, এবং যেটা হয় বিভিন্নভাবে একটা খবর রটলে তার তো অনেকগুলো সাপ্লিমেন্টারি খবর চলে আসে, এবং সেই সাপ্লিমেন্টারি খবরের থ্রু দিয়ে তোমরা আরও অনেক রকমের ভাবে বিস্তারিত আলোচনা করছো, ভাবছো, এবং এই ভাবনা চিন্তাগুলোর একটা চরম লেভেলের মোড়ক দিয়ে তোমরা সেটাকে কি করতে চাইছো, পড়াশোনাকে বন্ধ করেছে, মানে যেটা কিন্তু আসল ফোকাস থাকা দরকার ছিল তোমাদের। এবং আমি বলবো যে এখন এই সময়টায়, বা এই সময়টা বলে নয়, তোমাদের লক্ষ্য যদি হয় ওই পাহাড়ে চড়ার, লক্ষ্য যদি হয় একদম শিখরে ওঠার, তাহলে কিন্তু তোমাদের ওই লক্ষ্য ভেদ করার জন্য যা যা করা দরকার সেটা কন্টিনিউ প্রসেসে করতে হবে। গ্যাপ দিলে কিন্তু তুমি ভাই শেষ। কারণ দেখো, আজকে এই যে আইডিও এক্সাম, যার সংক্রান্ত বিষয় তোমাদের কথা বলতে চলেছি, এই আইডিও এক্সাম কিন্তু ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেক বছর হয় না। জেনারেলি 2019 সালে হয়েছিল, আবার 5 বছর পরে এক্সামটা হতে চলেছে। ঠিক আছে, আইডিও এক্সামটা হতে চলেছে ঠিক 5 বছর পর। তো এই এক্সামটার ক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি যে অনেকে জিজ্ঞাসা করেছিল, স্যার স্যালারি কত রয়েছে এবং এর পে লেভেল কত দেওয়া হয়ে থাকে বেসিক্যালি। তো চলো সেই সংক্রান্ত বিষয়ে আমরা কিন্তু আলোচনায় যাব। প্রথমত এই এক্সামটাতে শুরুতে আমি বলবো যে যদি লক্ষ্য থাকে এই এক্সাম, এটা খুব ভালো এক্সাম, কারণ মানে অফিসার লেভেলের এক্সাম, সেখানে সিঙ্গেল টায়ার এক্সাম, তারপরে পিটি মানে পার্সোনালিটি টেস্ট, ব্যাস, তারপরে কিন্তু রিক্রুটমেন্ট হয়। হ্যাঁ, আমি তোমাকে যতটা ইজিলি বললাম, ডাব্লিউপিএসসি মানে এতটা ইজি করলে তো ভাই মানে তোমাদের আর দুশ্চিন্তা করতে হতো না। যেটা অন্যান্য এক্সামের ক্ষেত্রে দেখা যায় যে আজকে এক্সাম হচ্ছে ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে বা এরকম এক্সামের ক্ষেত্রে, যেটা দেখা যায় আজকে এক্সাম হচ্ছে 3-4 মাস পরে রেজাল্ট, তারপর মোটামুটিভাবে সমস্ত কিছু হয়ে 1 বছরের মধ্যে জয়নিং লেটার চলে আসে। বাট হ্যাঁ, আইডিওর ক্ষেত্রে এরকম হওয়ার সম্ভাবনা নেই। মিনিমাম ধরে রাখো 1.5 থেকে 2 বছর, যবে এক্সাম হবে তারপর থেকে দাঁড়িয়ে। তো এবছরই কিন্তু এক্সাম হচ্ছে, এটুকু তোমরা অ্যাসিওর থাকো। আর যে নিউজটা উঠেছে, হ্যাঁ এটা অবশ্যই ট্রু নিউজ, বাট হ্যাঁ তার মধ্যে আরও অনেক কিছু মানে তোমাদের মিসকনসেপশন তৈরি হচ্ছে, তো সেগুলোকে বাদ দাও, পড়াশোনা থেকে ফোকাস থাকো, ওটা থেকে কখনো ডিস্ট্র্যাক্ট হয়েও না। তো চলো আইডিও এক্সামের স্যালারি সংক্রান্ত বিষয়ে আমি কথা বলি। দেখো, প্রথমত যদি দেখা যায় এই এক্সামের ক্ষেত্রে যেটা বেসিক পে দেওয়া হয়েছে, কত বেসিক পেটা তোমার এখানে রাখা হচ্ছে 32,100 টাকা, 32,100। ওকে, এরপরে রয়েছে এইচআরএ 14%, 12% অফ বেসিক পে। আমি যদি 12% অফ বেসিক পে ধরি, তাহলে কত হয়ে দাঁড়ায়, মোটামুটি ধরে রাখো 3,852 টাকা মোটামুটি অ্যাপ্রক্স এসে দাঁড়ায়। এরপরে রয়েছে ডিএ 14% অফ বেসিক পে।
এটা কত দাঁড়ায় তাহলে 14% দাঁড়ালে প্রায় তোমার দাঁড়াচ্ছে 4,404 মতো। এরপরে দাঁড়িয়ে 4,494 মতো একটা কিছু আসবে এরকমই। আচ্ছা, এর সাথে রয়েছে কিন্তু মেডিকেল অ্যালাউন্সেস, সেটা 500 টাকা। সব মিলিয়ে টোটাল পে যদি করা যায় 40,000, তোমার টোটাল মানে ভ্যালুটা যেটা আসবে 40,946 এরকম একটা কিছু আসবে। তো প্রায় 41,000 টাকা তুমি ধরতে পারো তুমি ইনিশিয়ালি হাতে পাবে। তারপরে তো যেটা হয় যে তোমার প্রমোশন থেকেও মেনলি কিন্তু এরপরে বাড়তে থাকবে। তো এটা নিয়ে কোনো চিন্তার কিছু নেই, যথেষ্ট একটা ডিসেন্ট স্যালারি। এবং এটা কিন্তু তোমার পে লেভেল, যদি লেভেল কথা বলি, লেভেল 10 মধ্যে পড়ছে। সো এই স্যালারিটা তোমরা প্রত্যেকে ভাবে ইনিশিয়াল ভাবে, এরপরে তো তোমাদের যেটা ডে টু ডে মানে প্রতি বছরে বাড়ে সেটা তো ইনক্রিজ হবে, সেখানে কোনো অসুবিধা নেই। তো এই ছিল টোটাল স্যালারি। ইনিশিয়ালি তোমরা পাবে, ইন হ্যান্ড তোমরা পাবে, এবং তার সাথে অ্যালাউন্সেসগুলো যুক্ত করে প্রায় 40,946 ইনিশিয়ালি। যথেষ্ট মানে খুব ডিসেন্ট বলবো না, যথেষ্ট হাই লেভেল অফ স্যালারি তোমরা কিন্তু পাচ্ছ এই এক্সামটায়। এবার দেখো প্রত্যেকের ক্ষেত্রে যেটা হয়, এক্সাম ক্র্যাক করার পর মানে লোকে এত পড়াশোনা করছো কেন, কারণ এন্ড অফ দ্য ডে মানি। তো সেইটা কিন্তু তোমার মানে সমস্ত ইচ্ছেগুলো পূর্ণ করার জন্য একটা ঠিকঠাক ইনকাম তুমি পাবে এই এক্সামটার ক্ষেত্রে। এবং এই এক্সামটার যেহেতু একটা ভালো দিক, তুমি যদি মানে প্রিলিমসটা ভালো করে ক্লিয়ার করতে পারো, ভালো মার্কস নিয়ে ক্লিয়ার করতে পারো, বাকিগুলো আর খুব একটা অসুবিধা কিন্তু হবে না। তো এর জন্য পিএসসির সেক্রেটারি যেটা জানিয়েছে তোমাদের বলেই রাখি, 16ই মে যে অভিযানটা ছিল পিএসসিতে, সেই অভিযানে কিন্তু পিএসসি সেক্রেটারি জানিয়েছেন যে এটা জুন মাসে বেরোবে। তবে ওই যে বললাম জুন মাসের জন্য একটু পিছিয়ে গেছে, জুলাই মাসের মধ্যেই নোটিফিকেশান বেরোচ্ছে। নোটিফিকেশান বেরোনোর মোটামুটি 1 মাসের মধ্যেই ফর্ম ফিল আপ কিন্তু হয়ে যাবে। তাই প্রস্তুতি নেওয়ার জন্য অবশ্যইভাবে আড্ডা 24/7 WBCS টপার এবং বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। তবে হ্যাঁ, সাবস্ক্রাইব এমনি এমনি করবে না, কারণ এখানে কিন্তু ক্লাস আসছে খুব শিগগিরই। আমি আইডিওর ক্লাস নিয়ে আসছি, এবং আইডিওর ক্লাস জয়েন করার জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ সবার জন্য ওপেন করেছি, এটা ওপেন টু অল। এবং সেই গ্রুপে কিন্তু আমি আপকামিং বিভিন্ন রকমের ইনফরমেশান দিচ্ছি, এবং ক্লাস শুরু হলে ক্লাস PDF এবং ক্লাস লিঙ্কও তোমরা পেয়ে যাবে। নাম্বারটা লিখে নাও, যে নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠালেই গ্রুপ জয়েন করতে পারবে। নাম্বারটা হচ্ছে 7908913089, 7908913089। তবে হ্যাঁ দেখো, এই এক্সামের ক্ষেত্রে যেটা ব্যাপার সেটা হলো, যেহেতু এক্সামটা তোমার একটা বলতে পারো যে অফিসার লেভেলের এক্সাম, ওখানে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের কথা রয়েছে, তাই এখানে কিন্তু তোমাকে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের উপরে ফোকাস দেওয়া উচিত। এবং তার জন্যই তোমরা যদি মনে করো, আমরা প্রথম থেকেই ব্যাচটাকে এনে রেখেছি যাতে করে তোমাদের ওই প্রিপারেশনের ক্ষেত্রে অসুবিধা না হয়। ধরো তুমি WBCS দিলে মিসলিনিয়াসের প্রিপারেশান অলমোস্ট হয়ে যায়, WBCS দিলে ক্লার্কশিপের প্রিপারেশান অলমোস্ট হয়ে যায়, কিন্তু এই প্রিপারেশান কিন্তু সব ক্ষেত্রে মিলবে না। হ্যাঁ, অবশ্যই বেসিক কিছু জায়গা তো ঠিক আছে, কিন্তু জেনারেলি তুমি যদি দেখো এর মধ্যে কিন্তু তোমার ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, পলিটিক্যাল সায়েন্স, মানে পলিটি তো আলাদা বিষয়, পলিটিক্যাল সায়েন্স, এরকম বেশ কতগুলো ইউনিক জিনিস আছে, ডেটা ইন্টারপ্রিটেশন আছে, তো যেগুলো তুমি নর্মালি পিএসসির আদার এক্সামের জন্য পাবে না। তো তার জন্য এখানে কিন্তু কোথাও তোমার পছন্দের অনলাইন বা অফলাইন ইনস্টিটিউটে ভর্তি হওয়া প্রথম থেকে দরকার। এবার এখানে আমাকে অনেক জানি কমেন্ট করে বলবে যে আগে তো নোটিফিকেশান আসুক তারপরে তো ভর্তি হব। অবশ্যই তোমরা যারা যারা এই ধারণায় বসে আছো, 2-3 মাসের প্রিপারেশানে কখনো তুমি কোনো মানে অফিসার লেভেলের এক্সাম তো বাদই দাও, আমি বলতে পারি এখনকার যুগে দাঁড়িয়ে গ্রুপ সিডির এক্সামও তুমি পাশ করবে না। তো তার জন্য যারা যারা বলছো, যারা যারা ভাবছো নোটিফিকেশান আসবে তারপরে পড়াশোনা শুরু করবে, তারপরে তুমি হচ্ছে চাকরির পরীক্ষার প্রস্তুতি নিয়ে চাকরিটা পাবে, তাদের এই মিথগুলো বাদ দাও নিজেদের মন থেকে। এবং যারা ভাবছো তাদের দেখো, তাদের ভাবনায় তো আমি কখনো শান দিতে পারবো না, বা আমাদের কারোর পক্ষে শান দেওয়া সম্ভব নয়, কিন্তু তোমরা যারা তাদের মানে তোমার বন্ধুদেরকে মোটিভেট করছো বা ডিমোটিভেট করছো, যাই হোক না কেন একরকমই ব্যাপার, তো সেই বন্ধুরা কিন্তু একটু সাবধান, কারণ এরা নিজেরাও কখনো সেই জায়গাটায় পৌঁছতে পারবে না, এবং নিজেরা উল্টে তোমাদেরকে ডিমোটিভেট করে দেবে। তাই মোটিভেশন ডিমোটিভেশনের কোনো গল্প নেই। একটা ভিডিও দেখে তুমি যদি মোটিভেট হয়ে যায় তাহলে অনেক কিছু হয়ে যেত পৃথিবীতে, সেটা কখনো সম্ভব না। নিজেকে মোটিভেট নিজেকেই করতে হবে, কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে প্রিপারেশানকে না থামিয়ে প্রস্তুতিকে আরামসে চালিয়ে যাওয়া। আর যে নাম্বারটা বললাম ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠিয়ে দিও, গ্রুপ জয়েনের লিঙ্ক তোমার কাছে কিন্তু পৌঁছে যাবে। পাশে তো সবসময় ছিলাম, আছি, থাকবো। এবং তোমাদের যদি কোনো অসুবিধা হয় সেম নাম্বারে তোমরা ফোন কলও করতে পারো সন্ধ্যে 7টা থেকে রাত্রি 10টার মধ্যে, 7908913089। চলো আপাতত এখানে এন্ড করছি, দেখা হচ্ছে এরকমই একটা সেশন নিয়ে নেক্সট দিনকে। থ্যাংক ইউ টু অল অফ ইউ।